শেষ মুহূর্তে আমেরিকা কি খেলাধুলা করতেছে এটা অনেকে বুঝতে পারছে। তো যাই হোক, খবরটা হলো এই যে ইরানে আবার হামলা চালাইছে আমেরিকা। বন্দর আব্বাসে বিকট বিস্ফোরণ হয়েছে। ইরান অবশ্য বলছে যে ওটা তাদের পরিত্যক্ত নৌঘাঁটি, তারপরও বিস্ফোরণ তো চালাইছে। কি বুঝাইতে চাচ্ছে আমেরিকা? আভাস পাওয়া যাচ্ছিল গত দুদিন থেকে যে সমঝোতা চূড়ান্ত সাইন করবে। নেতানিয়াহু দৌড়ায় গেল হোয়াইট হাউসে, কি মন্ত্র দিল ডোনাল্ড ট্রাম্পকে বোঝা গেল না। কিন্তু আন্তর্জাতিক যেই বিভিন্ন মাধ্যম বলছে যে এবার ট্রাম্প আর নেতানিয়াহুর কথা শুনবে না, শুনবে উপসাগরীয় 8টি দেশ। কারণ এই 8টা দেশ হচ্ছে তার খনি বলা যায়, ব্যবসা বাণিজ্য, এবং এই দেশগুলোর বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ আমেরিকায়। ফলে তাদের কথা না শুনে পারবে না। কিন্তু যদি স্বাক্ষরই করে তাহলে ইরান বলবে আমাদের জয়, তখন নেতানিয়াহুর অবস্থা কি দাঁড়াবে? সেই জন্য শেষ মুহূর্তে কিছু হামলা চালানোর পর সমঝোতা করে বলবে যে এই যে হামলা করছি, ইরান ভয়ের চোটে সই করছে। কিন্তু সইতে কি আছে? সইতে কিছুই নেই। ওই সমৃদ্ধ ইউরেনিয়াম কোনোভাবেই ইরান যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে না, এটা পরিষ্কার। ওই পারমাণবিক কর্মসূচির যে আলোচনা আগে হয়েছিল 28শে ফেব্রুয়ারির আগে, যে আলোচনা চলমান ছিল, ওই জায়গায় আবার ফিরে যেতে হবে আমেরিকাকে, এটাই বোঝা যাচ্ছে। এবং তখনও কিন্তু ব্রিটিশ একজন বিশেষজ্ঞ যিনি এই আলোচনার সঙ্গে যুক্ত ছিলেন, তিনি বলছিলেন একটু অবাক কাণ্ড, অনেক দূর পর্যন্ত আলোচনা আগাইছে। এমনকি তারা বলছিল যে ইরান বলছিল যে তাদের এই কর্মসূচি খুবই শান্তিপূর্ণ, প্রয়োজনে তারা যুক্ত হোক। আমেরিকাকেও আহ্বান জানিয়েছিল যে তোমরাও যুক্ত হয়ে দেখো যে আমরা কি করছি। কিন্তু হঠাৎ করে বলা নেই কওয়া নেই 28শে ফেব্রুয়ারি আক্রমণ চালায় প্রথম দফায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, প্রতিরক্ষা মন্ত্রী, সেনা প্রধান সহ 5-7 জনকে মেরে ফেলল। কোন রকমে মুস্তফা খামেনি, এখন যিনি সর্বোচ্চ ধর্মীয় নেতা, তিনি বেঁচে গেলেন। তো এই হচ্ছে আমেরিকা এখন সমঝোতার দ্বার প্রান্তে এখন হামলা চালাচ্ছে। কি প্রেক্ষাপট, কি কারণ? কোনো কারণ নেই, কোনো ব্যাখ্যা নেই। যাই হোক, এখানে বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বৃহস্পতিবার ইরানে নতুন করে হামলা চালিয়েছে। মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানিয়েছে মার্কিন সেনা এবং বাণিজ্যিক জাহাজের জন্য হুমকি হতে পারে এমন একটি লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে এই হামলা চালানো হয়েছে। এগুলি কোনো থোড়া যুক্তি আর কি, মানে কোনো একটা যুক্তিসঙ্গত কারণ যে দাঁড় করাবে, সেই দাঁড় করানোর মতো ক্ষমতা আমেরিকার নেই। এদিকে এই হামলার পাশাপাশি ইরানের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্দর নগরী বন্দর আব্বাসের পূর্বাঞ্চলে 3টি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের আধা সরকারি সংস্থা ফার্স নিউজ এই বিস্ফোরণের কথা জানিয়েছে। যুক্তরাষ্ট্রের এই হামলা বা বন্দর আব্বাসে বিস্ফোরণ নিয়ে তাৎক্ষণিকভাবে ইরানের কোনো মন্তব্য পাওয়া যায়নি। এই নিয়ে 3 দিনের মধ্যে দ্বিতীয়বার হামলা চালালো আমেরিকা। আগে দক্ষিণ ইরানে, আর এই বন্দর আব্বাসে চালানো হলো। এদিকে ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে তাড়াহুড়ো না করার বিষয়ে আগের অবস্থানে অনড় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তি নিয়ে তাকে কোনোভাবেই চাপে ফেলা যাবে না উল্লেখ করে ট্রাম্প সতর্কবার্তা দিয়েছেন। চুক্তি নিয়ে তাকে চাপ দেওয়া যাবে না, তার মানে বুঝতে পারছেন এখন উল্টা চাপে পড়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প আগে চাপ দিচ্ছিল ইরানকে যে চুক্তি কর, নতুবা খবর আছে তোদের। এখন কিন্তু বাবা ট্রাম্প উল্টা ফেসে গেছে। অর্থাৎ যখন নাকি ইরান সহ মধ্যপ্রাচ্যের সব দেশগুলো বলছে জন্য এখানে আর হামলা চলবে না এই অঞ্চলে, আমরা একমত, পাকিস্তান এবং কাতার মিলে যে সমঝোতা পত্র তৈরি করছে আমরা একমত, পারমাণবিক কর্মসূচি চালাও, মানে সেই নিরস্ত্রীকরণের জন্য যে আলোচনা মিলেমিশে করো, কিন্তু হুমকি দেওয়া যাবে না, চাপ দেওয়া যাবে না। এখন উল্টা বলতেছে যে তাকে, মানে এটা তাড়াহুড়ো করা যাবে না, তাকে চাপে ফেলা যাবে না। চিন্তা করছেন অবস্থা। ট্রাম্প বলছেন যে ট্রাম্প প্রশাসনকে বিদায় করার জন্য ইরান যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা সময়ক্ষেপণের কৌশল নিয়েছে তা কোনোভাবেই কাজে আসবে না। কারণ হিসেবে তিনি বলছেন আসন্ন মধ্যবর্তী নির্বাচন নিয়ে তিনি মোটেও চিন্তিত নন। মানে বুঝতে পারছেন দর্শক, আমি আপনাদেরকে এই কথাই বলছিলাম যে ইরানের ফাঁদে পড়ছে আমেরিকা এই যুদ্ধ করতে, যে মানে ইরানের ফাঁদে না, আসলে ইসরায়েলের ফাঁদে পড়ছে ট্রাম্প। আর ওই ফাঁদটাকে সুযোগ হিসেবে ব্যবহার করতেছে ইরান। ইরান বলছে আচ্ছা যুদ্ধ করবা, আচ্ছা করো, আলোচনা করতেছি তো, যুদ্ধ কেন করবা, এই করতে করতে টানতেছে। আর হরমুজ প্রণালী দিছে কামড় দিয়ে আটকে রাখছে, জাহাজ চলাচল বন্ধ, তেলের দাম বেড়ে গেছে,
আমেরিকার মানুষ, যেখানে $100 তার পুরো তেলের ট্যাঙ্ক এক ব্যক্তির পুরো তেলের ট্যাঙ্কি ভরতে পারতো, এখন তার লাগতেছে $140, বাড়তি $40 সে কেন দেবে? ট্রাম্পের কারণে ট্রাম্পের তো এই কথা ছিল না, সে তো বলছিল যে তার সমস্ত পরিকল্পনা হবে আমেরিকামুখী, আমেরিকা কেন্দ্রিক, বাইরে বিশ্বে কি হচ্ছে আমি কিছুই জানি না। তাহলে এখন কি হচ্ছে? বেচারা গেছে ফেসে। মধ্যবর্তী নির্বাচন, ইরান এই ঠিক নেতানিয়াহুর পাগলামো এবং বোকামির, মানে বলে না যে রেগে গেলেন তো হেরে গেলেন, ওই নেতানিয়াহুর রেগে যাওয়া বা খেপে যাওয়া বা পাগলামোর সাথে এই ট্রাম্পের পাগলামো যখন মিলেমিশে গেল, এখন ধরা খাচ্ছে। ইরান এটাকে প্রলম্বিত করতে করতে এই সংকটটা টেনে নিয়ে যাচ্ছে সামনে তার মধ্যবর্তী নির্বাচন। আমেরিকার জনমত জরিপ বলছে যে অধিকাংশ মার্কিন জনগণ এই যুদ্ধের বিরুদ্ধে। তাহলে এখন আমেরিকার জনগণ হিসাব করছে যে তাদের জীবনে যে এখন বিপর্যয়, সেই বিপর্যয়ের জন্য দায়ীকে ট্রাম্প। ইরান এই কৌশলটা কাজে লাগাচ্ছে, আর তা দিচ্ছে রাশিয়া এবং চীন। বলতেছে ঝুলাই রাখ, আমরা আছি, চিন্তা করিস না। এখন এটা টানতে টানতে এখন ওইটা ট্রাম্প বুঝে গেছে যে আরে আমি তো শেষ পর্যন্ত নেতানিয়াহুর ফাঁদ থেকে এখন তো দেখি ইরান আমাকে ফাঁদে ফেলছে। এই জন্য সে বলছে যে না, তাড়াহুড়ো করা যাবে না, আমি চুক্তি করব না সমঝোতা। কারণ ট্রাম্প জানে যে এই সমঝোতা স্বাক্ষর করার সাথে সাথে আমেরিকার জনগণ, আমেরিকার নীতি নির্ধারকরা, রিপাবলিকানরা পর্যন্ত খেপে গেছে। তারা বলবে যে তাহলে তুমি কি ইয়ে করলা, যুদ্ধ করলা, যুদ্ধের বিনিময়ে কি সমঝোতা করলা, যে সমস্ত তুমি সম্পদ ছেড়ে দিবা, নিষেধাজ্ঞা প্রত্যাহার করবা এবং হরমুজ প্রণালী খুলে দেবে, তার বিনিময়ে কি হলো? পারমাণবিক কর্মসূচি বললা যে পারমাণবিক কর্মসূচি করতে চাচ্ছে, তারা একদম শেষ প্রান্তে আসছে, এই জন্য কথা শুনছে না বলে ধ্বংস করে দিবা। তো এখন তো সেই কর্মসূচি আলোচনা তো চলতেছিল 28শে ফেব্রুয়ারির আগ পর্যন্ত, তাহলে কেন যুদ্ধ বাঁধালা? তাই তো জানে যে এটা নিয়ে তুমুল বিতর্ক হবে এবং সেই বিতর্কে ট্রাম্প ফেসে যাবে। এখন ডিফেন্সিভ, আগে ছিল অফেন্সিভে খেলতো, একদিন মানে ঘন্টায় ঘন্টায় হুমকি দিত, এটা না ওইটা না ওইটা না ওইটা না নির্দেশ দিত। এখন বলতেছে যে আমাকে ফাঁদে ফেলবা না, সেটা হবে না, আমাকে মানে দুর্বল পাইছো না, আমি দুর্বল না। তার মানে এখন সে ডিফেন্সিভে খেলতেছে। এখন ইরান হচ্ছে মরিয়া যে ঠিক আছে, চুক্তি করবি না দেখ। এবং সাথে সাথে ঘটনাক্রমে 8টা উপসাগরীয় দেশ এক হয়ে গেছে, কারণ এতদিনে তারা বুঝে গেছে যে আমেরিকার ক্ষমতা, তার দৌড় কত দূর এটা মাপা হয়ে গেছে। এখন কোথায় যাবে ট্রাম্প? দিন আসছে ইরানের, দিন আসতেছে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর।